আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আরেকটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা এই ভিডিওতে জানতে পারবো আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে বা কবে হওয়ার সিদ্ধান্ত আসবে। এই বিষয়ে কিন্তু আমরা টোটালি প্রিপারেশন কিভাবে নিবা বা কিভাবে নেওয়া হচ্ছে সবগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের কৃষিগুচ্ছ নিয়ে যে সকল আপডেট আছে সেগুলো কিন্তু জানতে পারবা। তো আমরা রিসেন্টলি আপডেট জানতে পারছি, সেটা হচ্ছে আগামী 15 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার তোমাদের জন্য কৃষিগুচ্ছ যারা পরীক্ষা দিবা তাদের এই যে আমাদের কমিটিটা আছে, কমিটি নিয়ে বসে একটা মিটিং হবে। তো এই মিটিংয়ে কৃষিগুচ্ছের জন্য পরবর্তী যে নির্দেশনা আছে, যেমন পরীক্ষার ডেট কবে হতে পারে বা পরীক্ষার কেন্দ্রগুলোতে কোনো চেঞ্জ আসবে কিনা, এই সকল বিষয়ে এখানে তুমি জানতে পারবা। এছাড়াও আরও কিছু বিশ্ব সূত্রে জানা গেছে, সেটা হচ্ছে পরীক্ষা আয়োজন করা হইতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে। এটা অনেকে তোমার প্রস্তাবনা দিছে, ঠিক আছে, এটা অনেকে প্রস্তাবনা দিছে। এটাও তোমার এই কৃষিগুচ্ছের যে মিটিংটা হবে 15 তারিখে, এইটাতে জানা শিওর হওয়া যাবে যে প্রথম সপ্তাহে পরীক্ষা হবে কিনা। তো যদি অক্টোবরের প্রথম সপ্তাহ হয়ে যায় পরীক্ষা, তাহলে কবে হইতে পারে? প্রথম সপ্তাহে হলে তোমার 4 তারিখ অথবা 5 তারিখে পরীক্ষা হবে, কারণ ছুটির দিনে পরীক্ষা হবে। হয় শুক্রবার নয় কি শনিবারে পরীক্ষা হবে, ঠিক আছে, হয় শুক্রবার নয় শনিবারে পরীক্ষা হবে। তো 4 তারিখ হচ্ছে তোমার শুক্রবার, 5 তারিখ হচ্ছে শনিবার। তো বিশেষ করে শনিবারে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে থাকে, তো 5 তারিখে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষা হয়ে থাকে। তো এটা টোটালি 15 তারিখের মধ্যে জানা যাবে। তো যেহেতু এখনও তোমার সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে না, এটা তুমি জানো তাই না? তো অক্টোবরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, এটা আমি আগেই বলছিলাম যে হয় অক্টোবরের প্রথম দিকে না হওয়ার সম্ভাবনা কম ছিল, কারণ পূজার মাঝখানে, পূজার আগে আসলে পরীক্ষা হয় না। তো যদি প্রথম সপ্তাহে না হয় তাহলে এটা পূজার পরে চলে যাবে, ঠিক আছে, পূজার পরে পরীক্ষা হয়ে যাবে। তো এটা যেহেতু প্রস্তাবনা দিচ্ছে, এখনো গৃহীত হয় নাই, কিন্তু জানা গেছে আসলে প্রথম সপ্তাহে তারা নিতে চাচ্ছে। তো এটা সংখ্যাগরিষ্ঠের, এটা টোটালি যৌক্তিক, যদি প্রতিস্থাপন না যৌক্তিক যে দাবিগুলো সেগুলো যদি বলতে পারে যে কী কী কারণে প্রথম সপ্তাহে নেওয়া হইতে পারে, তো যদি গ্র্যান্ট হয় তাহলে হয়তো প্রথম সপ্তাহে পরীক্ষা হবে, তাছাড়া হবে না। তো তোমরা এই মুহূর্তে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো। শেষ সময় এসে যত ভালো মন্দ প্র্যাকটিস করবা, যত ভালোভাবে রিভিশন দিবা, তত কিন্তু তোমাদের জন্য বেটার। তো অবশ্যই রিভিশন দিতে আমাদের যে কৃষিগুচ্ছ রিভিশন এক্সামের, সেটা তো তোমরা এনরোল করতে পারো। এটা কিন্তু অনেক আগে শুরু হয়েছে, এক্সামগুলো প্রায় শেষের দিকে, অধ্যায়ভিত্তিক রিভিশন এক্সাম প্রায় শেষের দিকে, কিন্তু এক্সামগুলো সুন্দর মতো সাজানো আছে, সবগুলো এক্সাম তুমি দিতে পারবা। এরপরে আমরা খুব দ্রুত পেপার ফাইনাল শুরু করব, তারপরে সাবজেক্ট ফাইনাল, এরপরে ফাইনাল মডেল টেস্ট। সবগুলো এই পেপার ফাইনাল থেকে মডেল টেস্ট পর্যন্ত তোমরা সবগুলো লাইভ এক্সাম দিতে পারবা। আর বাকি যেগুলো আছে সবগুলো প্র্যাকটিস হিসেবে তোমাদের সাজানো আছে। এবং এই যে 12টা এক্সাম, এখানে কিন্তু সবগুলো 100 মার্কের এক্সাম, ঠিক আছে, 100 মার্কের টোটাল এক্সাম, একদম কৃষির অনুরূপ এক্সামগুলো নেওয়া আছে। টাইম ম্যানেজমেন্ট সব কিছু, নেগেটিভ মার্কিং সব কিছু কৃষি অনুরূপ দেওয়া আছে, ঠিক আছে। তো এছাড়াও তোমরা এই যে সময়টা পাচ্ছ টোটালি সেপ্টেম্বর মাসটা, একদম যেখানে যেখানে গ্যাপ আছে ওই গ্যাপটা ভালো করে পূরণ করো। রিভিশন দিয়ে সূত্রগুলা, ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালো মতো প্র্যাকটিস করার চেষ্টা করো। এখানে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট তুমি যদি না ভালো করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি ভালো করতে পারবে না। অবশ্যই টাইমটা কন্ট্রোল করার চেষ্টা করো। এছাড়া তোমরা যারা ফিজিক্স ম্যাথে প্রবলেম ফেস করতেছো, যে ভাই কী পড়বো বুঝতেছি না, কিছুই সব ভুলে গেছি, তারা চাইলে উদ্ভাসের ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারো। এবং তুমি যদি একা একা সলভ করতে না পারো, তোমার কাছে যদি সময় লাগে বেশি, তাহলে তুমি চাইলে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো। এখানে আমরা পদার্থ, রসায়ন, গণিত 3টা সাবজেক্টের একদম টাইপ ওয়াইজ কনসেপ্ট আলোচনা করে দেন আমরা টাইপ ওয়াইজ প্রশ্ন সমাধান করতেছি। অধ্যায়ভিত্তিক পরীক্ষা হবে, এছাড়া প্রয়োজনীয় সকল গাইডলাইন সেশন তুমি পেয়ে যাবা। এবং তোমার যদি সেকেন্ড টাইম দেওয়ারও ইচ্ছা থাকে, তবুও কিন্তু তোমার এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হবে। এটা সকল ভার্সিটির জন্য উপকারী একটা কোর্স, উদ্ভাসে ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ। এবং এখানে তুমি কিন্তু কৃষির জন্য এবং গুচ্ছের জন্য যে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস ছিল, সেটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ। এটার ফি কিন্তু মাত্র 750 টাকা, বাট আমরা একটা ডিসকাউন্ট দিব। তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে। যদি এনরোল করতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে যোগাযোগ করতে পারো। সবগুলো টপিক কিন্তু আমরা একদম বেসিক সহ বুঝাই দিব, ঠিক আছে। এটাতে তোমার কোনো প্যারা খাইতে হবে না, কারণ এখানে যে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো আছে যদি সলভ করতে পারো, এটাই দেখবে যে কৃষিতে তোমরা হুবহু কমন পেয়ে গেছো। অনেক টাইপ একদম হুবহু কমন চলে আসবে। এই উদ্ভাসে ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভটা কৃষির জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রশ্ন ব্যাংকের পিডিএফটাও তোমাদের প্রোভাইড করবো, ঠিক আছে। তো বেশি দেরি না করে দ্রুত এনরোল করে ফেলো, যদি তোমার ইচ্ছা থাকে কৃষির পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার, সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। আর এক্সাম দিতে চাইলে আমাদের এক্সাম ব্যাচ আছে, মাত্র 100 টাকা, এটাতে তুমি চাইলে এনরোল করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, এটাতে যোগাযোগ করো, তাহলে আমরা বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। শেষ সময় নিজের ফুল এফোর্টটা দাও এবং শেষ ভর্তি পরীক্ষার সময় যেন নিজের সেরা পারফরমেন্সটা দিতে পারো। তো ঠিক আছে সবাই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।